হ্যালো নমস্কার সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটা রেসিপি। এই রেসিপিটা হলো কলমি শাক দিয়ে ইলিশ মাছ। তো অনেকেই হয়তো খেয়েছেন, অনেকেই হয়তো খাননি। তো তাই আজকে ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করি। তো প্রথমে আমি মাছগুলিকে একদম ভালো মতো সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি। মাছ ভাজা তো সবাই জানেন, হলুদ দিয়ে লবণ দিয়ে মেখে মাছ ভেজে নিতে হয়, সেটা তো সবাই পারবেন। তারপরে তেল একটু বেশি লাগে এই শাক দিয়ে মাছ রান্না করতে। তো তেলের ভিতরে প্রথমে কালো জিরা সম্বার দিয়ে তারপরে শাকটা দিয়ে একটু লবণ, হলুদ আর মরিচ আপনাদের স্বাদ মতো দেবেন। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা একটু বেশি দেবেন, ঝাল কম খেলে একটু কম দেবেন। তারপরে দিয়ে ঢেকে রাখবেন একদম মজে না আসা পর্যন্ত। আর ওই পাশে বসিয়ে দিয়েছি বিট দিয়ে আর অন্যান্য সবজি দিয়ে একটা ভাজি। তো ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে। ভাজিটা তেমন কিছুই না, একটু কালো জিরা সম্বার দিয়ে সব সবজিগুলো দিয়ে একটু শুকনো, একটু কাঁচা লঙ্কা, লবণ দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। তারপর লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। তো এখানে আমার শাকটা অনেকটা মজে এসেছে। এখন আরও একটু নাড়াচাড়া করে আর একটু ঢেকে দিতে হবে একদম ভালো করে মজে আসা পর্যন্ত। এটাকে আমি সিদ্ধ করে নেব। তারপরে মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর একটু লবণটা একটু চেক করবেন, লবণটা একটু ভালো ঠিক মতো হলে খেতে অনেকটা টেস্ট হয়। আর এই মাছটা একটু ঝালঝালি বেশি ভালো লাগে। শাক দিয়ে মাছ রান্না করলে একটু ঝাল ঝাল হলেই বেশি পছন্দ, আমার কাছে অন্তত ভালো লাগে। তা আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন একটু ঝাল দেবেন, আর যারা একটু কম পছন্দ করেন কম দেবেন। দুটোটা জিনিসই খুবই মজা হয়েছিল। আর ইলিশ মাছ ভাজা, তো ইলিশ মাছ আমাদের ঘরে সবারই অনেক ফেভারিট। তো যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর একটা ফলো করবেন, আর একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।